আজকে চলে গেলাম বোনের ছেলে দেখতে। আজকে আবারও কতবারের জন্য খালামণি হলাম জানি না, তবে আবারও নতুন করে খালামণি হয়ে গেলাম। তো আজকে এই পুচকি সোনাটাকে দেখতে যাব, আর দেখতে যাওয়ার আগে আমরা একটু মার্কেটে যাব, কারণ এই নতুন অতিথিকে তো আর খালি মুখে দেখা যায় না, অবশ্যই তার জন্য একটু গিফট প্রয়োজন আছে। তো চলে গেলাম আমাদের বিশ্ববিখ্যাত কোনাপাড়ায়। আর কোনাপাড়া তো যানজটের জন্য বিশ্ববিখ্যাত, সেখানে 10 মিনিটের রাস্তা হলেও আধা ঘন্টায় বাড়ি ফেরা যায় না। তো আজকে যেহেতু যাচ্ছিলাম বিকেলে, আসরের পর রওনা দিয়েছিলাম, তো রাস্তাটা একটু ক্লিয়ারই আছে। এটা আমাদের কোনাপাড়া থেকে ফার্মের মোড় যাওয়ার রাস্তাটা। তো এখানকার যারা আছেন তারা অবশ্যই রাস্তাটার কথা জানেন, এখানে কি পরিমাণ জ্যাম থাকে। আর এই তো এখানে পাওয়া যায় না এরকম কোনো কিছু নাই, নিউ মার্কেট যাওয়া লাগে না, নিউ মার্কেটেরটা এখানেই পাওয়া যায়। তো এখান থেকে হালকা কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে যে রাস্তা দিয়ে যাইতেছি, আর তার সাথে একটু আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এই তো ড্রেনের কাজটা কবে থেকে করবে করা হয় না, জানি না কত বছরে করা হবে। রাস্তাটা এরকম হয়েই পড়ে আছে, কত দুর্ঘটনা এখানে, অনেকে পড়ে যায়, অনেকে গাড়ি নিয়েও পড়ে যায়। তো যাই হোক, এটা সরকারের কাজ, আমার কাজ না। আমি পাবলিক দুইটা সমালোচনা করব, এটাই আমার কাজ। তো এখানে কিন্তু রাস্তার মধ্যে যাচ্ছিলাম, আর এখানে প্রচুর পরিমাণে আকাশে দেখা যাচ্ছে যে মেঘ জমছে। তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে বৃষ্টিটা না নেমে যায়, যদিও 5 মিনিটের রাস্তা। দিকে কথা বলতে বলতে চলে আসলাম হাসপাতালে, আমাদের ফার্মের মোড় ইসলামিয়া হাসপাতালে আমরা উঠেছি। তো এখানে লিফট আছে, লিফটের 5 তলায়, লিফটের পাশে। আর লিফট আছে বলেই কিন্তু দেখতে আসা, লিফট না থাকলে হয়তো বা এই 6 তলার উপরে সিঁড়ি বেয়ে আমার ওঠাটা সম্ভব ছিল না, কারণ আমার অসুস্থতার কারণে আমার সিঁড়ি ওঠা নামা নিষেধ, আর আমি উঠতেও পারি না। আর সেই জায়গায় 6 তলা তো একদম অভাবনীয়। তো কথা বলতে বলতে 6 তলায় চলে আসলাম, আর এই তো আমার মেয়েও আমার সাথে এসেছে। তো এই দরজাটা মানে এই রুমে আছে আমার বোন, তো ওদেরকে নক করলাম, দরজাটা লাগানো ছিল। তো এই তো দরজাটা খোলার পরে আমাদের পুচকি সোনাকে দেখতে পেলাম। তো এটা আসলে আমার বোনের মামাতো বোনের ছেলে, তো আমাদের বাড়ির একদম নিকটস্থ হাসপাতালে নিয়ে এসেছিল। তো ভাবলাম দেখে আসি, এত কাছে কেন নয়। তো এই বাবুটাকে দেখতে গেলাম, তো বাবুটা তো একদম লজ্জায় লাল হয়ে আছে, খালামুনি দেখতে আছে। আরে লজ্জা তো না, এটা আসলে ছোট বাবু এরকম লাল হয়েই থাকে। তো যাই হোক, এই তো চারিপাশে এখানে অনেকটা সময় ছিলাম, বিকেলে এসেছি, প্রায় রাত 9:30টার মতো বাজে। তো এদিকে দেখো মেঘ ভেঙে আকাশে উঠেছে পূর্ণিমা চাঁদ, আর আমার বাসায় গিয়ে রান্না করতে হবে ভাত। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।